এমন এক রাইত আপনারা এই মাহফিল উপহার সুযোগ পাইছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে আশার বাণী শুনাইয়া গেছেন। ১,৫০০ বছর আগে উম্মতে মুহাম্মদীর লাগি স্পেশাল পুরস্কার হল। কত পুরস্কার সারা রাইত হইলে উম্মতে মুহাম্মদীর আল্লাহ যে বিশেষ পুরস্কার হল দিছেন, এটা কইয়া শেষ করা যাইতো না। তন্মধ্যে একটা বিশেষ পুরস্কার হইল আল্লাহ এই উম্মতরে জুমা দান করছেন। হোক আলহামদুলিল্লাহ। ইয়াউমুল জুমা, জুমার দিন দান করছেন উম্মতে মুহাম্মদীর আল্লাহ, জুমার দিন দান করছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী কইন আগর কোন উম্মত রে এই দিন আল্লাহ নসিব করছেন না। হোক সুবহানাল্লাহ। আর জুমার দিন সামনে, আজকের রাইতটা হইল জুমার রাইত, যে রাইতর ব্যাপারে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, খামসু লায়াল লা তুরাদ্দু ফিহিন্না দুআ। ও আমার উম্মত হল, তোমরা আমি সুসংবাদ দিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে বছর 5টা বিশেষ রাইত তোমরা লাগি রাখছেন। সুবহানাল্লাহ। কয়টা রাইত? 5টা রাইত। যে 5 রাইত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া থেকে সুবহে সাদিক পর্যন্ত বান্দায় আল্লাহর কাছে যা চাইব আল্লাহ কোনো চাওয়ারে ফিরত দিন না। হোক সুবহানাল্লাহ। এর মাঝে একটা রাইত হইল জুমার রাইত। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কিতা মালিকর দরবারও চাওয়া হওয়া নাই নিসাব? একজন একজন করিয়া দাঁড় করাইলে কেউ কইতা নাই বলে, হুজুর আমার কোনো কিচ্ছুর দরকার নাই, আমি একবারে শান্তিতে স্বস্তিতে আসিলে একজন পাওয়া যাইব না। প্রত্যেকেরই আমরা কোনো না কোনো প্রয়োজন, কোনো না কোনো জিনিসের মুখাপেক্ষী আমরা আল্লাহর দরবারও এই বিশেষ সুযোগগুলা রেখাজো লাগাইয়া নিজের অন্তরের যে সুখ দুঃখ আছে, যেগুলা অনেক দুঃখ আপনার মাঝে আছে, দুঃখ আছে, বেদনা আছে, যেটা আপনি আল্লাহ ছাড়া করে শেয়ার করতে পারেন, এমন আছে না নাই? কত পেরেশানির মাঝে আছে। গড়ে গড়ে দেখা যায় এই জবানাত অনেক আল্লাহর বান্দা হল, কেউ পরিবার পরিজন লইয়া পেরেশানি, কেউ আওলাদ লইয়া পেরেশানি, কেউ বিভিন্ন ধরনের বেমার আজার লইয়া পেরেশানি, কেউ আর্থিক অসচ্ছলতা নিয়ে পেরেশানি, ত্রিজেকর পেরেশানি, বিভিন্ন ধরনের পেরেশানিত মুক্তালা। আল্লাহ যেন এই মাহফিলের জরিয়ায়, আজকের এই রাইতর জরিয়ায়, আমরার এই হাজিরির জরিয়ায় আমরারে আল্লাহ দয়া করিয়া যেন কবুল করেন, এবং এই মাহফিলের জরিয়ায় আল্লাহ যেন আমরার সমস্ত পেরেশানিরে দূর করিয়া দিন। হোক আল্লাহুম্মা আমিন। আমরা ওজে হইলাম এখানে কিতার লাগি আইসুন, নিয়ত তাকবো সাবো হল একমাত্র লিওজ হিল্লা আমরা আল্লাহর রাজি খুশি করার লাগি। কিছু সময় জিক্রুল্লাহর মাহফিল গিয়া বইলাম, যেন গেলে আল্লাহর জিকির করা যাইব কিছু সময়। আর জিকির এমন নিয়ামত, জিকির এমন নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ নিজে আমরা তাগিদ দিছেন ইমানদার হলরে দয়া করিয়া মায়া করিয়া কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দা বান্দি হল, সমস্ত দুনিয়ার মানুষের কথা কইছেন না, শুধুমাত্র বিশেষভাবে আলগাইয়া কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে অসংখ্য অগণিত মানুষের মাঝে, শত শত কোটি মানুষের মাঝে আমি মেহেরবানি করিয়া তোমরা যারারে দৌলতে ঈমান দান করছি, যারা তোমরা ঈমানদার, তোমরারে আমি আল্লাহ হইয়ার উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। হোক সুবহানাল্লাহ। জিকির কত হইতো? বেশি বেশি হইতো। আমরা বেশি বেশি জিকির করার সুযোগ পাই না, গাফলতির মাঝে জিন্দেগি হাঁটাইতে আছি। আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা মানুষের জীবন প্রতি মুহূর্তে এমন কোনো মুহূর্ত তেন না থাকে যে মুহূর্ত তাই না আল্লাহর জিকির তাকে গাফিল হইছেন। এটা হইল আমরা জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দয়া করিয়া সুযোগ দিছেন, দৌলতে ঈমান দান করছেন, আমরারে তাগিদ দিছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দা হল, ও আমার বান্দি হল, তোমরা যারা ঈমানদার, তোমরারে আমি আল্লাহ কইরাম উযকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো যিকরান কাসীরা, কমাইয়া নাই, বেশি বেশি। হোক সুবহানাল্লাহ। এই জিকির করলে ফায়দা কিতা? আল্লাহ ফরমাইন ওয়াযাকিরুনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। ও আমার বান্দা, ও আমার বান্দি হল, আমার বান্দা বান্দি, অসংখ্য বান্দা বান্দি হলর মাঝে যে বান্দা জিকির বুঝি লাইছে, জিকিরের মজা পাই লাইছে, যে বান্দিয়ে জিকিরের মজা পাই লাইছে, যে বান্দা যে বান্দি বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তার লাগি মাগফিরাতের ওয়াদা দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। কে ওয়াদা দিছেন? আর আল্লাহর ওয়াদা কোনো সময় ভঙ্গ হইব নি। আমরা মাফি পাওয়ার দরকার আছে না নাই? ও যে আপনি কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন,
আমরা তো জিকির করি শুধু জিব্বায় জিকির করে, ঠিক নাই না? আমরার জিকির দিল পর্যন্ত পৌঁছায় না। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন নিয়ামত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী ফরমায়েন, যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ একবার তা উচ্চারণ করিলায়, রব্বুল আলামিন এই বান্দার আমলনামা থেকে 4000 গুনারে মুছিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর যদি কোনো মানুষের আমলনামাত 4000 গুনাহ না থাকে, এলা মানুষ আছে না? সব তো আমার মতো গুনাহগার নাই। রাসূলুল্লাহর সাহাবী ফরমায়েন, যদি সেই বান্দার আমলনামাত 4000 গুনাহ না দেখা যায়, রব্বুল আলামিনে দয়া করিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার বদৌলতে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করতে তখন হোক সুবহানাল্লাহ। এটার প্রমাণ আমরা পাই। এর লাগি যে এলাকায় একজন নেককার মানুষ তখন এই নেককার মানুষের আল্লাহর জিকিরের বদৌলতে, আল্লাহর গোলামির বদৌলতে এলাকার মানুষের আল্লাহ বিভিন্ন ধরনের আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। এমনকি একজন নেককার একজন জাকির বান্দা যে এলাকার তখন তার জিকিরের বদৌলতে আল্লাহ তার আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশীরেও মাফ করতে তখন হোক সুবহানাল্লাহ। এর লাগি সহবত এবং প্রতিবেশী নির্বাচনের ব্যাপারে আমরা বিশেষ তাগিদ করা হয়েছে, ঠিক না নিসাব? আমরা জিকির করতাম না, জিকির থেকে গাফিল হয়ে যেতাম। জিকির এমনভাবে করতাম এবং এই নেক কাজগুলার মূল নিয়ত রাখতো যেন আমরা আল্লাহর রাজি খুশি হই। অসংখ্য অগণিত মাহফিল হয়, কিন্তু সেই মাহফিল তাকে আমরা আশানুরূপ ফল পাই না। যত দিন যায় আমরা যেমন কেমন জানি একটা লৌকিকতার দিকে অগ্রসর হচ্ছি, ঠিক না নিসাব? আমরা নিয়ত থাকতো খালিস লিওয়াজিল্লাহ। এটা অসংখ্য ঘটনা হলাস। আপনার ঈমান, আপনার ইয়াকিন, আপনার তাওয়াক্কুল, এই বিষয়গুলা, আপনার ইখলাস, একজন মানুষ আল্লাহওয়ালা কিনা তার আলামতের মাঝে এই বিশেষ বৈশিষ্ট্যগুলা পাওয়া যাইতে পারে। যার মাঝে ইখলাস আছে, যার মাঝে ইয়াকিন আছে, যার মাঝে তাওয়াক্কুল আছে, মজবুত ঈমান আছে। যেমন হুলুসিয়তের প্রসঙ্গে একটা কথা, খালিস লিওয়াজিল্লাহ আল্লাহর ওয়াস্তে চিন্তা করলে আল্লাহর নুসরত কেমন মিলে। ইমাম সুফুরি রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করছেন। কিতা ঘটনা? বলে এক আল্লাহর বান্দা শুনছেন পার্শ্ববর্তী কোনো এলাকার কেউ একজন কিছু মানুষ মিলিয়া একটা গাছের পূজা করে। কিতার পূজা করে? গাছের পূজা করে। পূজা করা কিতা জায়েজ আছে নিসাব? আল্লাহর লগে শরীক করা এটা হারাম। আমরা ওয়াহদাহু লা শারীকা লাহু ওলা না নেই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারোর কোনো উপাসনা করা যাইতো নাই। এই আল্লাহর বান্দায় শুনছেন পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষে গাছের পূজা করে। রাগ উঠছে ইমানদার মানুষ তো। আর ইমানদারের বৈশিষ্ট্য কিটা? আল্লাহ ফরমায়েন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ, তোমরা উম্মতে মুহাম্মদী, তোমরা আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচিত করছি। আর তোমরার প্রধান কাজ হইল তোমরা সৎ কাজও আদেশ দিবাই আর অসৎ কাজও তোমরা বাধা দিবাই। কথা ঠিক আছে? এই বৈশিষ্ট্য, এই যে আল্লাহর হুকুম, এটা সচরাচর বর্তমান সমাজও বাস্তবায়িত আছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমরা সমাজও এখন আসেনি যাব খুব কম, খুব কম লোক পাইতে আছে। আগে পঞ্চায়েতিলা মজবুত আসলা। আমরা শুনছি আমরা বাপ দাদা বাবা চাচা সকলের কাছ থেকে যে পঞ্চায়েতি ব্যাপারটা এত মজবুত আছিল, পঞ্চায়েত একজন বেনামাজি থাকলে এটা পঞ্চায়েতের কাছে তাই জবাব দিয়ে লাগতো, ঠিক না বেটি? আমি আমার ওয়ালিদ সাহেবের কাছ থেকে বয়ান শুনছি, ইলাও পঞ্চায়েত মজবুত আছিল, নামাজ না পড়লে পঞ্চায়েতে এই বেনামাজির লাগি বিচার সাব্যস্ত করিয়া জরিমানা সাব্যস্ত করত। যে তাই যদি নামাজও সামনে না আইন, শেষ সুযোগ তান্ডে দেওয়া গেল যে তান্ডে জরিমানা করা হইব। তো কৃপণ প্রকৃতির কোনো মালদার মানুষ বেনামাজি হইলে এ জরিমানার বয়ে অন্তত নামাজও যাইতো। এলা ঘটনা আছে না? এখন নামাজ তো দূরের কথা, নামাজের ব্যাপার আরো তুচ্ছ বিষয়গুলা পর্যন্ত আমরা থেকে এখন অনেক দূরে সরে গেছে। পঞ্চায়েত কিতা প্রতিবেশীর ব্যাপারে আমরা অনেকেই বেখবর, ঠিক না যাব হইতে পারতাম না। এমনও মানুষ আছে, বিশেষ করে শহরাঞ্চলে যারা এখন বসবাস করেন, পাড়া প্রতিবেশী ব্যাপারটা একবারে যেমন কেমন হয়ে গেছে, পার্শ্ববর্তী গড়ে খেয়ে বসবাস করা পুরা বছর গেলে গিয়ে একজনে আরেকজনের খবর হইতে পারে না, ঠিক না? আল্লাহ আমরা পরিবর্তনের তৌফিক দেওয়া হোক, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি। তো এদিকে অন্যদিকে ডাইভার্টের সুযোগ নাই, আমি খুব সংক্ষেপ করিলাম। আপনারা কাঙ্ক্ষিত মেহমান সম্ভবত আইছেন। তো বিষয়টা হইল ই আল্লাহর বন্দা কিতা করছেন, খবর পাইছেন যে তার পার্শ্ববর্তী এলাকাত কেউ কিছু মানুষে কিতা করা গাছর পূজা করে, কথা বুঝলা তো? তাই রাগে দা এটা লইছেন, কইছেন যে গাছর পূজা করে আমি গাছ ওটা উচ্ছেদ করতাম। এটা তো ওটাও তো খাম ইমানদারর, যে অন্যায়রে প্রতিহত করা, সৎ খাদ্য আদেশ প্রদান, অসৎ খাদ্য নিষেধ করা। বললো না নিশ্চয় বিভিন্ন জায়গাতে আল্লাহ আমরা অর্ডার করছে। সূরা আসর যে তিলাওয়াত করি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষের হকল লাগে আপনি কিতা করতা, ওসিয়ত করতা, বুঝাইতা। তেও ইমানদার রানা দিছেন ডাল ইয়া যে গাছটা কাটিলে প্রতিমধ্যে শয়তানের খামদানি মানুষের পূজা করবো না লাগানি। শয়তানে প্রতিমধ্যে তানরে আটকাইয়া তান লগে বাধা দিছে, কইছে না আপনি কোনো অবস্থায় অগ্রসর হইতে পারতা না, ইনো কেনে যাইতা। এক পর্যায়ে কুস্তাকুস্তি শুরু হয়েছে, দেখা গেছে আল্লাহর বান্দার ইমানি শক্তির কারণে মালউন ইবলিস পরাজিত হয়েছে। দস্তাদস্তি যথেষ্ট বাদাম তারে দিছেন শয়তান রে, শেষ পর্যন্ত এ দেখছে এর লগে কুস্তি করি কোনো অবস্থায় ফারা যাইতে না। এই বেটার ইমানি শক্তি বড় মজবুত, বাদাম খাইয়া কৌশল চেঞ্জ করছে। কিতা করছে? কৌশল চেঞ্জ করছে, করিয়া হইল আচ্ছা সাহেব হুকা চাই আপনার কোনো খাম ওটা নেই, এই গাছটা যদি আপনি কাটতা, ইটা পূজা আপনি মানুষে করে, আপনি এই গাছ কাটলে মানুষে আর একটা গাছের পূজা করে। আর এই গাছ কাটা যদি আল্লাহর ফয়সালা হইয়া থাকতো, দেখো কা শয়তানোর যুক্তিগুলা কত সুন্দর থাকে। গাছ কাটার ব্যাপারটা যদি আল্লাহর ফয়সালা হইয়া থাকতো, তাইলে নিঃসন্দেহে তাই কোনো নবী ফাটাইয়া এইটা কাটাইতা। দেখো কা কি সুন্দর যুক্তি দিয়ে। আপনি একজন গরিব মানুষ, আপনি খেনে এই দাঙ্গাত যাইতা, এই ফিতনাত যাইতা, বরং একটা কাজ করেন লেখিতা বলে আপনি যাওকা গিয়ে আপনার গরো, আপনি আল্লাহ বিল্লাহ করনেওয়ালা মানুষ, আমি দেখিয়া বুঝি আর নামাজি মানুষ, আপনি দিন রাইত আল্লাহ বিল্লাহ করুকা। আর আমি ওয়াদা দিয়ার প্রত্যেক দিন সকালে আপনার গরো 2টা মুদ্রা আমি ফাটাইব। কয়টা? আপনার আর বাড়ানো লাগছে না, আপনি আপনার আল্লাহ বিল্লাহ করুকা। আর ইটা হাঁটলে কোনো লাভ নাই, মানুষে আর একটা করবো, ওইটা আপনি এই ফিতনাতে আপনি দেওয়া দরকার নেই। তাহলে কিতা করছে, এটা লুগো ফেলাই দিছে, ঠিক নেই? তাই নি কেন হুনিয়া কইলে তো ঠিক আছে, আমি আল্লাহ বিল্লাহ করি, আর যদি তার পক্ষ থেকে একটু হাত দিয়ে মিলে, কিন্তু আমার আল্লাহ বিল্লাহ করতে আরো সুবিধা। আল্লাহর বান্দা বেকুইয়া দিন গেছুন কি করো গিয়া কিতা করছেন, তাই আল্লাহ বিল্লাহ করলা যে কিরাজগার কররা তান যা করার করছেন, সকালে ঠিক বালিশের তলে 2টা মুদ্রা হয়েছেন, স্বর্ণ মুদ্রাও দরকার, দিরহাম যে কোনো কিছু। 2 নম্বর দিন আবার সেম রুটিন অবস্থা অনুযায়ী তাই কিতা করছেন, তান দিন খাটাইছেন, বালিশের নিচে আর 2টা মুদ্রা হয়েছে। 3 নম্বর দিন বালিশের তলে আতে দেখুন আজকে তো আর মুদ্রা নাই, আবার তান রাগ উঠছে, গুসা উঠছে, দা লইয়া আবার রানা দিছেন, কত আবার ইবলিসে তানরে পাইছে। এই সময় কুস্তি দিয়া দেখা যায় তানরে নেস্তে নাবু ধরি লাইছে, কোনো অবস্থায় ইবলিসের লোকে তাই পারেন না, নাউজুবিল্লাহ হুকা। তখন আল্লাহর বান্দা প্রশ্ন করলার, ইবলিস গতদিন তো আমি কুস্তি করিয়া তোর সাথে পরাজিত হয়েছি না, বরং তুই পরাজিত হয়েছিস, আজকে খেনে আমি তোর লোকে ফারলাম বলে গতদিন ওর রাগ এবং গুসা ছিল একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর রাজি খুশি করার লাগি। ইনো আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ আসিল না, ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির লাগি আপনি বাড়াইছিল না। গতদিন বাড়াইছিল একমাত্র আল্লাহর ওয়াস্তে এই জমিন রে শিরিক মুক্ত করার লাগি গাছ কাটাত। আর আজকে বাড়ানির পিছনে অন্যতম কারণ বালিশের তলে যে 2টা মুদ্রা পাওয়ার কথা আছে, লিখটা পাইছেন না, কথা বুঝছেন? এই কারণে আজকে আপনার পাওয়ার নিউট্রাল হয়ে গেছে। এখন বুঝছেন যে আমরা নিয়ত এবং ইখলাসের কত গুরুত্ব। অসংখ্য নজির আছে, আপনারা জানেন উলামায়ে কেরাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটা অনেক ঘটনা হল আনছেন। বিশেষ করে হযরত আদম সফিউল্লাহ যখন জমিনে আইছেন, বিভিন্ন পশু পাখি তানরে দেখাত গেছেন না। এক পর্যায়ে হরিণ হল গেছে আল্লাহর নবীরে দেখাত, দুঃখী মানুষরে দেখাত, তাই বেহেশত থেকে আইছেন। আদম আলাইহিস সালামে হরিণী ফিটো হাত বুলাইছেন, যারাও গেছেন তাই তারারে খুব সুন্দর সান্ত্বনা দিয়ে বিদায় দিছেন। এরার মাঝে একটা মৃগনাবি পয়দা হয়েছে, খুশবু আরম্ভ হয়েছে। আবার যখন এরা জঙ্গলও আইছে, এখন দেখা যায় এরা যেদিকে যায় খালি গ্রান চড়ায়। অন্য হরিণীর দলে জিকাইল যে তোমরা কিতাবে আবার কিতাব বলে আল্লাহর নবী আদম সফিউল্লাহ জমিনও আইসইন, বিভিন্ন আল্লাহর মাখলুকাতে গিয়া তানরে দেখরা।
তাদের অভ্যর্থনা জানাইরা আমরাও সেই ধারাবাহিকতায় আল্লাহরে খুশি করার লাগে গেছিলাম আল্লাহর নবীরে দেখার। তাই না আমরা ফিটো হাত বুলাইছেন, যার বরকতে আমরা নাবির মাঝে সেই গ্রান আল্লাহ পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। মৃগ নাবির নাম কিতা? কস্তুরী নদী। ই হরিণীর দলে হুনিয়া হইল রে, তো আমরারও একটা সুযোগ সুবিধা পালা আছে না কিতা? আমরাও যদি যাই তে আমরার ফিটো হাতে দিলেইলে আমরারও তো কস্তুরি হয়ে যাইব। তারা গেছে আদম আলাইহিস সালামের দেখা, ঠিকই আদম আলাইহিস সালামে তারার ফিটো আতাইয়া দিছেন, আইয়া দেখা যায় তারার মাঝে তো একটা আইসে। তারা জিকাইল এরারে যে তোমরার ফিটো আতাইয়া দেওয়ার ফলে কস্তুরি পয়দা হইল, আমরারেও তো সেই আল্লাহর নবী ফিট আতাইয়া দিছেন, কিন্তু আমরার নাবিদ কস্তুরি হইছে না। তখন হরিণীয়ে জবাব দিছে যে আমরা গেছি একমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মায়া করিয়া গেছি, আর তোমরা গেছো কস্তুরি ভাইবার দায়। তোমরা কি তার লাগি গেছো? তো ওয়াজ মাহফিল আয়োজন হয়, বৃহৎ আয়োজন, কিন্তু দেখা যায় আমরার মাঝে বিভিন্ন ক্লাসে বিভক্ত হয়ে যায়। এক গুরুয়াই আমরা ভাইরাল নতুন কোন বক্তা আইলে একবার মুকুট দিয়া দেখার লাগে, ঠিক না বেঠি? আরেক গুরু কোন সময় সিন্নির বস্তা টানাটানি শুরু হইব, ওই সময় ওয়াজ আইলাম। প্রত্যেকে আয় কিন্তু ঠিকই আল্লাহর জিক্রর মাহফিল, কিন্তু নিয়ত এক একজনের এক এক ভাবে থাকে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি আমরার ফায়দা ওলা, যার নিয়ত যেমন থাকবো, যার অন্তরের হাল যেমন, তান পাওনা তেমন থাকবো। যে আল্লাহর বান্দা সিন্নির দায় ছিল দিনও তাইন গেছুন কি সিন্নি লইয়া, ঠিক নি? আসরের বাদে না আসরের আগে সিন্নি বিতরণ, এই সময় মানুষের অভাব হয়নি, পুরা পিন্ডাল ভরিয়া ওবার মারে, কারণ এই সময় মিস করা যাইতো না। আমরা কষ্ট নি আপনারা কথা বলে, যে শুধু এনর নাই, বিভিন্ন জায়গাত এই চিত্রটা এখন দেখা যায় ওয়াজ মাহফিলর, যে অনেক মাহফিল হয়ে গেছে সিন্নি কেন্দ্রিক, অনেক মাহফিল হয়ে গেছে ভাইরাল কেন্দ্রিক। কিন্তু মূল উদ্দেশ্য কি? আমরা রেগুলা মূল নিয়ত হইব আল্লাহরে রাজি খুশি করার লাগি, আল্লাহর জিকিরও যাইতাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যেখানে 40 জন মানুষ একখানেই যায় ইমানদার, এখানে একজন আল্লাহর মায়ার বান্দা থাকে। সুবহানাল্লাহ। তো এই যে এটা হইল সম্মিলিত মাহফিল কিংবা মুনাজাতর সবচেয়ে বড় ফজিলত হইল একটা, যে সম্মিলিতভাবে আল্লাহর কাছে চাইলে 40 জনে 80টা হাত, 40 জোড়া হাত যখন আল্লাহর দরবারে উঠে, তোর মধ্যে একজন নেককার থাকুন, আর এই জামাতের মাঝে একজনের দোয়া আল্লাহ কবুল করবা, আর 39 জনকে ফিরত দিলাইবে, এটা আমার মালিকের শান নাই। যেন এক জামাতের মাঝে একজনকে পছন্দ হয়ে গেলে তার জরিয়ায় আমরা সমস্তরে আল্লাহ কবুল করি লইবা। হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম, ও যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী কালিমা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ও আমার উম্মত হল, হাসরের ময়দানে তোমরা নেকি আল্লাহ ওজন করবা মিজানুর ফাল্লাত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি, এটা পাল্লায় ধারণ করতে পারত না। সুবহানাল্লাহ। যে মানুষে খালিস মুখলিস ভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইয়া একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ জুফিলাইব, আগে হইছিলাম কয় হাজার গুনাহ মাফ হইব? 4000। আরেক কানা হাদিস আছে, আল্লাহর নবী ফরমাইন, যে মানুষে একবার তা লা ইলাহা ইল্লাল্লাহ জুফিলাইব, আল্লাহর আরশ কাঁপতে থাকবো, কুরসি কাঁপতে থাকবো, মালিকে অর্ডার করবা, এ আরশ এ কুরসি তোমরা কাঁপছো কেন, তোমরা স্থির হোক। তখন আরশে আর কুরসি আল্লাহর দরবারে আবেদন জানাইতে থাকবো, মালিক তোমার যে বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে তারে মাফ করি না দেওয়া পর্যন্ত আমরা স্থির হইতে পারতাম না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কইবা, আমি তারারে আগেও ওয়াদা দিয়া রাখছি, যে বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ কইলেইব তার সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইব। হোক সুবহানাল্লাহ। এই জিকিরের ব্যাপারে যদি একটু আপনি জিকির করেন, জিকির আলামিনে তার 12 মাসের গুনাহ মাফ করিয়া দিলাইব। এর লাগি ওই যে ওলি আল্লাহর ইসালে সবর মাহফিল আইছেন, আউলিয়া কেরাম আইসাইল ওলি আল্লাহর নাম শুনলে কিছু মানুষের ইলা গাত্রদাহ শুরু হয়। গাত্রদাহ বুঝেননি? গাত জ্বলা আরম্ভ হয়। এই মানুষগুলা অস্বস্তিতে ভুগে। আল্লাহর ওলিগুলোর নাম শুনলেও এরা বিকৃত মানসিকতা পোষণ করে।
এরা উঠিয়া কয় এরা পীর পূজারী, নাউজুবিল্লাহ হইতো না। মুসলমানের পূজা আসেনি, আসেনি? মুসলমানের কোনো পূজা নাই, পূজা উচ্চারণ করা মুসলমানের শান নাই, ঠিক নেই? এটা জোফা আমরা কোনোদিন জপছুনি? আপনি পূজার যেতানি যাওয়ার মানসিকতা রাখেননি? পূজা পূজা তসবি আমরা জপতাম না, আমরা তসবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা জাত মহব্বত করে তার মুখে ওটাও তসবি। হইব পীর পূজা, মাজার পূজা, হয়নি না কেন? এর বাদে ওই যে লেখছই নত্র এলাকার মধ্যে গান ওরি চলে, সব মাহফিলিতা শুনলেও সমস্যা। এরা সহ্য করতে পারে না, কইব খবরদার এটা বড় বাদ জিনিস। যদি তোমার মধ্যে গান ওর লাগে তুমি ইসালে সব মাহফিল করো, মানুষের সিন্নি করিয়া খাওয়াও, তাইলে তোমার মধ্যে গানোর কবর আগুন ধরি লাইব, নাউজুবিল্লাহ হইতো না? এই ইয়াদগারির কথা আল্লাহ কুরআনে কইছেন, দোয়া আমরা শিখাই দিছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা পরে আইব এরা কিতা করতো? আল্লাহ কইরা এরার বৈশিষ্ট্য হইব, এরা দোয়া করব রব্বানা ইগফির লানা, ও দয়াময় আল্লাহ, ও আমরার রব, ইগফির লানা, আমরারে মাফ করিয়া দেও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমরার ইমানদার ভাই হল, আমরার পূর্ববর্তী যারা গুজরিয়া গেছেন গিয়া জমিন থেকে ইমানের উপরে ইস্তেকামত রাখিয়া যারা জমিন থেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেকের তুমি মাফ করিয়া দেও, হোক আমিন। এই মাফির দোয়া করতে হইলে বড় মন ছোটর হওয়া লাগবে না, বড় হওয়া লাগবে। আপনার অন্তরে যদি হিংসা থাকে আপনি কোনো ইমানদারের বালাই চাইবানি, আর আল্লাহ যদি সমস্ত উম্মতে মুহাম্মদীরে মাফ করিয়া দিলেন আপনার কোনো ক্ষতি আছে? বরঞ্চ যে মানুষে উম্মতে মুহাম্মদীর লাগি দোয়া করে এই মানুষের দরজা আল্লাহ বাড়াইতে থাকেন। যদি কোনো মানুষে যদি কোনো মানুষে ডেইলি মাত্র 3 বার উম্মতে মুহাম্মদীর লাগি দোয়া করে, হয় আল্লাহুম্মা আগফির উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলিহ উম্মতে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আরহাম উম্মতে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফাররিজ উম্মতে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর বান্দা ডেইলি 3 বার উম্মতে মুহাম্মদীর মাগফিরাত চায়, উম্মতে মুহাম্মদীর লাগি রহমত চায়, উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহর দরবারও উম্মতে মুহাম্মদীর অভাব দূর করানোর লাগি দোয়া করে, সচ্ছলতা চায়, আল্লাহুম্মা আগফির উম্মতে মুহাম্মদ, আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তুমি মাফ করিয়া দেও, আল্লাহুম্মা আরহাম উম্মতে মুহাম্মদ, আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তুমি রহম করো, আল্লাহুম্মা ফাররিজ উম্মতে মুহাম্মদ, আল্লাহ উম্মতে মুহাম্মদীর অভাবরে তুমি দূর করিয়া দেও। ই আল্লাহর বান্দারে আল্লাহ আবদাল ওর মর্যাদা দান করিলাইবা। ই আল্লাহর বান্দা নিঃসন্দেহে আল্লাহর ওলি হইয়া জমিন থেকে বিদায় নিবা, হোক সুবহান। এখন আপনারে যারা বিরত রাখতে চায় তারা দুশ্মনী কত বড় আপনার প্রতি হোক। ইমানদারের লাগি দোয়া করলে রাসূলুল্লাহর হাদিস আছে, যখন এক বান্দায় আর এক বান্দার অবর্তমানে তার লাগি দোয়া করে, আল্লাহর একজন ফেরেশতা সাথে সাথে তার দোয়ারে রিপিট করিয়া কয়, আল্লাহ যে বান্দায় তোমার আরেক বান্দার অবর্তমানে তার বালাই চাইছে, মালিক আমি ভিক্ষা চাই, তার সমস্ত বালাই যে বান্দায় দোয়া করতে আছে তার লাগিয়ে তুমি কবুল ফরমাও, আমিন। এখন হোক চাইন আমি দোয়া করলাম, আপনি দোয়া করলা, উজান মেহেরপুরের যারা উপস্থিত হয়েছেন আমরা দোয়া করি, আর আল্লাহ মেহরবানি করি এই উজান মেহেরপুরের সমস্ত মানুষের তুমি মাফ করিয়া দেও। ফিরিস্তায় লগে কইরা, মালিক যারা দোয়া করে তারারে তুমি মাফ করিয়া দেও। হার দুয়ার পাল্লা বাড়ি মাতুন না, ফিরিস্তার দুয়ার পাল্লা বাড়ি না। আপনার আমার অপরাধ আছে, জবান নাপাক হইতে পারে, ইবাদত কবুলের শর্ত যেগুলো এগুলো আমার মাঝে নাও থাকতে পারে, রিজেক হালাল না থাকতে পারেন, কিন্তু আপনার দোয়া কবুল না হইতে পারে। ফিরিস্তায় যে আপনার লাগি যে দোয়া আল্লাহর দরবার করবা, এই দোয়া নিঃসন্দেহে কবুল হোক, সুবহানাল্লাহ। বিদায় মানুষের লাগি দোয়া করা, মুর্দে গানোর লাগি দোয়া করা, এটা পরম সৌভাগ্যের লক্ষণ। আর এই দোয়া করলে লাভ যার লাগি করলা তার যতটুক এর চেয়ে বেশি আপনার হোক, সুবহানাল্লাহ। কিন্তু করতে পারে না খারাপ, যারার অন্তরও হিংসা আছে, যে অমুকরে ব্যস্ত ফাটাই দিতাম, এটা সহ্য করতে পারে না, বললে হয় আল্লাহ করি মনে মনে হয় করি দুজহ দেও, হয়নি? ইলা মানুষ আছে না? দুশ্মনী থাকলে দুনিয়ার থাকতে মরার বাদে ইলা খুশি হয়, ইলা মানুষ আছে না নাই? নাউজুবিল্লাহ হুকাম। ইমানদারের লাগি কোনো সময় দুশ্মনী রাখা দায়িত্ব নাই। আপনি তার লাগি মাগফিরাত চাইতা, আপনি আল্লাহর বান্দার লাগি যদি মাগফিরাত চাইন, ই বান্দাটা খার মালিকে আপনি একজন আপনি দেখুন না, ছোট্ট একটা উদাহরণ, আপনি যে বাচ্চার বাপ হইছেন, আপনার আওলাদুল লাগি যদি কোনো মানুষের বালাই কোনো চিন্তা করে, আপনার আওলাদের কোনো মানুষের যদি একটু সহযোগিতা করে, আপনার বালা লাগে না
কষ্ট লাগে। ইয়া আওলাদ যদিও আপনার সবচেয়ে তিনজনের মাঝে সবচেয়ে আউলাদ উশৃঙ্খল, এখন তা হইলেন সেই উশৃঙ্খল যে বাচ্চা, তার লাগিও যদি আপনার কোনো বান্দায় আপনি দেখুন কোনো বালাই করে, আপনি দিল কুলিয়া এই মানুষের লাগি আপনি খুশি হইবা এবং দোয়া করবা, ঠিক না বেঠিক? একজন মানুষ হিসাবে যদি তার আওলাদুল লাগিয়ে তো মায়া থাকতে পারে, আমরার মালিক, আমরার খালিক রব্বে জুল জালাল ওয়াল ইকরাম, যে মওলায় আমরারে আশরাফুল মাখলুকাত বানাইছেন, যে মওলায় আমরারে বানাইয়া কইছেন কাররামনা বানি আদম, যে মওলায় দয়া করিয়া অসংখ্য অগণিত নবীর মাঝে আমরারে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, সেই মালিক ও মওলার মায়া, সেই মালিক ও মওলার দয়া আমরার প্রতি এর চেয়ে কোটি কোটি গুণ বেশি না কম? নিঃসন্দেহে বেশি। তাইলে আপনি যদি বান্দার লাগি কোনটা চাইন, বান্দার রব যেন, বান্দার খালিক যেন, মালিক যেন, তাই আপনার লাগি এর চেয়ে ওয়ালা কোনটা বরাদ্দ রাখবা। কিন্তু এই চাওয়ার মানসিকতা থাকতো না, যার অন্তর হিংসা থাকতো। এর লাগে আল্লাহ শিখিয়ে দিন, তোমরা দোয়া করো ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ও মালিক ও মওলা, কোন ইমানদারের ব্যাপারে আমরা অন্তর হিংসা বিদ্বেষ রাখিও না। এটা করতে না, কোনো বিদ্বেষ যেন আমরা অন্তর না থাকে, কারণ যে অন্তর হিংসা থাকে এই অন্তর পরিপূর্ণ ঈমান থাকতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি, সহিহ বুখারীর হাদিস। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার জন্য যা পছন্দ করবে তার আরেক ঈমানদারের জন্য তা পছন্দ করবে। কথা বুঝেন না? খালি আরেক ঈমানদার, আপনি আরেক ঈমানদার তো দূরের কথা, বর্তমান সমাজ ব্যবস্থা এমন, মারফেটর বাই যে বালা তাকে আরেক বাইয়ে চায় না, এলা আছে না নাই? মাতুন না কেন? খালি মানুষে ইয়া নফসি, যেমন কিয়ামতের ময়দান শুধু নিজের লাগিও নিজে চিন্তা করতে করতে পেরেশান। যে চিন্তা, যে দুনিয়ার লাগি আজকে আপনি বিভোর, আপনি বাড়ি বানাইছেন, আপনি গাড়ির মালিক হইছেন, আপনি জমি জুড়াইছেন, আপনি দোষখানি হইছে, আপনার লাগে আরো দোষখানি। একবার তো ফিকির করছো যে আমার বাবাও তো একসময় জমিনের বাসিন্দা আসলা, আমার দাদাও একসময় জমিনের বাসিন্দা আসলা, আমার পরদাদাও আসলা, আজকে কেউ নাই, আমি খেনে তো দুনিয়া দুনিয়া করি, সারা দুনিয়ার রাজত্ব যদি আল্লাহ আমারও তো দিলায়, ওয়াল্লাহে কোনো ফায়দা নাই, কারণ এই রাজত্ব তো আমার চিরস্থায়ী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখতা কেমন আছিল? খালি নিজরে উম্মতে মুহাম্মদীর দোয়াই দেই আর বড় বড় ফজিলতর বাণী শুনি। একবার তো আমার নবীর উসওয়ায়ে হাসানার দিকে যদি চাই, খুলুকে আজিমর দিকে চাই, আল্লাহর নবীর আদর্শ কিতা আছিল, আল্লাহর নবীর আখলাক শরীফ কিতা আছিল, আল্লাহর নবীর জুদ কেমন আছিল। সহিহ হাদিস ওয়াল আম্মা জানু ফরমাইন, কোনদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেট ভরিয়া দুই টুকরা রুটিও খাইছেন না? আছে না নাই? হাদিসও। আপনারে আল্লাহ 3 বেলা নাইলে 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়াইরানি না খাওয়াইরানা, কিন্তু আপনার নবী, আমার নবী দুনিয়ারে এমন ভাবে বিমুখ হইছেন, আমরা শিক্ষা দিয়েছেন দুনিয়া বিমুখতার। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটিয়া যাইরা এমন সময় দেখছেন একটা বকরি মরিয়া পড়িতাছে। কিতা করছে? মাতুন না? এখন মরা গরু, মরা ছাগল এগুলো দেখলে কিতা মানুষ কাপড় আপনার দোকানও যায়নি? মাতুন না কেন যাবো? আচ্ছা আপনারা বিরক্ত হইলেন আমার মতে, আমি দোয়া করিলে আর হুজুরা নিল না কিতা লড়তে হইব তো না? ঠান্ডা লাগি গেছে, জুড়ে জুড়ে মাতবা। এখন ইলা নরমই লইতো না, এখন আমরা ডাইনে বাবু যে গরম, আমরা এর চেয়ে বেশি গরমও লাগবো না, লাগতো না। যে কোনো মুহূর্তে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিনের লাগি আমরা জীবন কুরবান করার প্রস্তুতি এই মুহূর্তে দেখার দরকার আছে নিনা নাই? আর প্রতিপক্ষ আমরা হুমকি দামকি দিই, দিনের দুশ্মন হল, কুফার হল, আমরা দমক দিতে চাই। এরা ভুলে গেছে যে মুসলমান দমকে উড়ে না, উড়েনি দমকে মুসলমান লড়ে না। মুসলমানের ইতিহাস দেখো, ১৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন হাজার সশস্ত্র বাহিনীর মোকাবেলায় কিতা করছে? অতই না কেন একজন পিছপা হয়েছে নি, বিজয় খেয়ে দিছেন। এখনো সেই আল্লাহ আছেন না নাই? সে আল্লাহর কুদরত আছে না নাই? তাইলে আমরা এই বিশ্বাস রাখি না নি? আমরা প্রস্তুতি নিতে হইব। আর হাসা কথা দেখান,
কোটি যদি কুফার একদিকে হয় আর একজন ইমানদার একদিকে হয়, আল্লাহ ওয়াদা দিছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আল্লাহর বান্দা সকল, তোমরা ডরাইও না। ডর তোমরা লাগি নাই, ডর আমরা লাগিনি, ডর তোমরা লাগি নাই, চিন্তা তোমরা লাগি নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ইতা কাফির কুফার রে তোমরা ডরাইও না, তোমরা চিন্তা করিও না। ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, নিঃসন্দেহে তোমরাও বিজয়ী হইবাই যদি তোমরা ইমানদার হইয়া থাকো। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ আমরারে কামিল ইমানদার হিসেবে কবুল ফরমাও, হুকা আমিন। আপনার একটা পুঁজি দরকার, এই পুঁজির নাম হইল ইমান। যদি আপনার ইমান মজবুত হয়ে যায়, যদি আপনার ইমান মজবুত হয়ে যায়, আজকে প্রসঙ্গ যেহেতু হঠাৎ করে আইলো, দুই একটা কথা খোয়াও লাগে, কিতা করে কষ্ট পায়, এর কারণ কিতা? ওই যে এরার মাঝে হেরার মাঝে কোনো তফাৎ নাই। এরারও উদ্দেশ্য মন্দির হওয়ার দেখা তাকে হইয়াই মাজারি কান্দে ভাঙতে, আর এরারও উদ্দেশ্য মাজার পূজা হইয়া কান্দে ভাঙতে। তাই উদ্দেশ্য দুইজনের দেখা যায় একটা, মিল পাওয়া যায়নি। আর মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তার লগে তার মিল পাওয়া যাইব, হে তার দলের অন্তর্ভুক্ত হইব। ফরমাইছেন আমার রাসূলুল্লাহ। কথা বুঝছেন না? এর লাগি আল্লাহর ওলি যারা, ওলি আল্লাহ অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আলামিন সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন। তারপরে আর কোনো নবী জমিনে আগমন করতা কিয়ামত তক কোনো নবী আর আইতা নাই। আল্লাহর দ্বীন এবং এই দুনিয়াত কিছু মানুষ রে আল্লাহ রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে কবুল করবা। আল্লাহ নবী নিজে হইয়া গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, দিনের ওয়ারিস রাসূলুল্লাহর ওয়ারিস হইলা হক্কানি রব্বানি উলামা, যারারে আমরা সহজ ভাষায় আল্লাহর ওলি কই, আরো সহজ ভাষায় ফার্সিতে আমরা কই পীর সাহেব, নাকি তা বল। এই পীর শব্দ শুনলে এরা আসলে অর্থ বুঝে না, এর লাগি এরা কয় পীর কুরানো নাই। পীর কুরানো তুকানে এটা তো কোনো মুসলমানদার মানুষের কাম নাই। এই শব্দটা ফার্সি, কুরআন আরবি ভাষা। ইলা যদি হয়তো নামাজ কুরানো নাই, রোজা কুরানো নাই, এটা সারা তর্কর খাতিরে মানা যাইব। কারণ নামাজও ফার্সি শব্দ, রোজাও ফার্সি শব্দ, ঠিক নি? কারণ আপনি কুরআনও তুকাইলে আরবি ভাষায় তুকাইতে হইব। আরবি ভাষায় পীর রে আল্লাহ কইছেন আউলিয়া আল্লাহ, সুবহানাল্লাহ কইতো না? আরেক জায়গাত কইছেন সাদিকিন, আরেক জায়গাত কইছেন সালিহিন, সুবহানাল্লাহ কইতো না? এক এক জায়গাতে এক এক লাগান কইছেন। নামাজ রে আল্লাহ কইছেন সালাহ, রোজারে কইছেন কিতা সাওম। কথা বুঝছেন না? তো এখন কইন যদি ফির তুকাইন তে কোনো আরবি ভাষার কিতাবও ফার্সি শব্দ তুকানে, এটা সমুদ্র কোনো মানুষের মাতুন না। তো অলি আল্লাহ যারা, অলি আল্লাহর ব্যাপার, অলি আল্লাহরা আমরার লাগে আল্লাহ প্রদত্ত বিশেষ এক নিয়ামত এবং আল্লাহ পাওয়ার এক জরিয়া। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল, যারারে আমি দয়া করি দৌলতে ঈমান দিছি, এই ঈমান রক্ষা করা, ঈমানের উপরে ইস্তেকামত থাকা, দৌলতে ঈমান লইয়া কবরে যাওয়া, এটা হইল তোমরার লাগি সবচেয়ে বড় কাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার যে উম্মতের আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষরে আল্লাহ জান্নাত দিলেই বা হোক। সুবহানাল্লাহ। সেই ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হইলে সং এবং রং দুইটার দরকার আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কোনো নেককার মানুষও যদি কোনো অসৎসঙ্গ ধারণ করে, কোনো বদকারকলোর পরিবেশও থাকে, সহবত দীর্ঘদিন থাকে, এটার একটা আসর তার মাঝে পড়ি যায়। আর কোনো বাদ মানুষও যদি কোনো ভালো মানুষের টাচও থাকে, সহজ ভাষায় একটা লোহারে যদি আপনি চুম্বকর খান্দাত নেই আর গোসা মাজা করো, অনেক সময় লোহাটা আর লোহা থাকে না, তার মাঝেও চুম্বকর একটা তাসির আয়নি না আয় না। আর একটা লোহার খান্দাত গেলে দেখা যায় এই লোহায় টানে। ঠিক তেমনি আল্লাহর কোনো মায়ার বান্দা, দুনিয়ার প্রত্যেক কাজ একজন না একজনের গাইডলাইন ফলো করা লাগে। একজন ড্রাইভার হইতে হইলে ফাক্কা, আর একজন ড্রাইভারে উস্তাদ মানিয়া তারা ফলো করা লাগে। যদি কোনো মানুষে শুধু বই পুস্তক দেখিয়া আর কইলা যে আমি আজকে তাকে ড্রাইভিং শিখিলাই, মনে এক্সেলেটর লেখা আছে না নি, তো এই মানুষে কিতা করবো? গিয়া উঠিয়াও গাড়ি উল্টাইব না, নিজেও মরবো, লাখ টাকার গাড়ি এখানে নষ্ট করবো, ঠিক নি? ঠিক তেমনি কোনো মানুষে না জানিয়া না বুঝিয়া যদি হয় আমি একলা একলা আল্লাহ পাইলাইমু, আল্লাহ পাইব না। আল্লাহ পাওয়ার ডাইরেক্ট কোনো লাইন নাই। যেমন সহজ উপমা,
আপনি যদি রুটি খাইবার খেয়াল থাকে কিতা খাইবা রুটি পাকাইয়া খাইবার খেয়াল থাকে আর আপনার গোয়ার আলিয়ে যদি রুটি পাকাইয়া সুন্দর করিয়া রুটি রে কিতা করিয়া বানাইয়া গোল করিয়া আর চুলার মাঝে নিয়ে দিলাইন বলে ওখান পাকা হয়ে যাও ঠিক নি কি তৈব জলিয়া চাই হয়েছিল বাদে খাইতে পারবেন মাতাই না ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ সরাসরি পাইবার কোনো রাস্তা রাখছেন না একটা মাধ্যম দিচ্ছেন না ইলে মানুষ স্থির থাকতে পারতো না সঠিক থাকতে পারতো না রুটি খাইতে হইলে তাহলে একটা তাওয়া লাগে তাওয়ার উপরে রাখলে পরিমাণ মতো যতটুক প্রয়োজন মতো আগুনে এইটারে সিদ্ধ করবো পাকাইব তারপরে এইটা সেফলি হরাইলি তৈব ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ও মওলারে পাইবার লাগি রাজি খুশি করার লাগি মাধ্যম হিসাবে তার হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন আল্লাহ ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও দুনিয়ার মানুষ ও আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা ও দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহ পাইতে চাও যদি তোমরা আল্লাহর মহব্বত চাও ফাত্তাবিউনি তবে তোমরা একটা কাজ করা লাগবো আর কোনো উপায় নাই ফাত্তাবিউনি আমি রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবো ইউহিব্বুকুমুল্লাহ তোমরা আল্লাহ পাওয়া লাগতো না আল্লাহ খুঁজা লাগতো না যদি আমি রাসূলুল্লাহরে তোমরা মানিলাও তাইলে আল্লাহ তোমরারে মায়া করি লইবা এখন বেটায় বয়ান করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো স্লোগান এলাও নাই নারে রিসালত রাসূলুল্লাহর কোনো স্লোগান এলাও নাই নাউজুবিল্লাহ হইতো না যে মানুষে আল্লাহর নবীর স্লোগান ফলো করে না যে মানুষ আল্লাহর নবীর স্লোগান অস্বীকার করলো নিঃসন্দেহে সে আল্লাহর কুরআন অস্বীকার করলো কারণ আমার আল্লাহ স্বয়ং তার হাবিবর জিকির আমার আল্লাহ স্বয়ং তার হাবিবর তাজকিরা তার হাবিবর স্লোগান কুরআনে উল্লেখ করছেন আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব আপনার জিকির আপনার স্লোগান আপনার আলোচনা আপনার নাম আপনার তাজকিরা আমি স্বয়ং আল্লাহ উচ্চ করছি হোক সুবহানাল্লাহ যে কাম স্বয়ং আল্লাহ করছেন ই খাম মুল্লাই কুজ্জা পায় না কয় আল্লাহ ছাড়া কেউর আর কোনো স্লোগান দেওয়া যাবে নাউজুবিল্লাহ হইতো না এর মাথা ঠিক আছে নি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই तमाम দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত যদি কোনো মানুষের সারা জিন্দেগি সিজদা খাটাইলায় যদি কোনো মানুষ সারা জিন্দেগি ইবাদত বندگی করতে থাকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি না মানে ওয়াল্লাহি তার সারা জিন্দেগির ইবাদত কোনো কাজে লাগতো না এখন মানুষ কিতা করে দুহাই দে ইসলামর দুহাই দে কুরআনর আর মূল উদ্দেশ্য হইল তার আমার রাসূলুল্লাহ তাকে আমরা রে জুদা করা নাউজুবিল্লাহ কা তার একটা ওয়াদাওতি আল্লাহর নবীর নাম কইব মসজিদ ও আল্লাহর খান্দাত রাসূলুল্লাহর নাম লিখলেও শিরিক হই যাব হইল বিভিন্ন জায়গা ফিতনাবাজ হলে আল্লাহর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আগে আমরা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মেহরাবরণ লেখা থাকতো না এটা প্রায় মসজিদ আইতো মাইডাঙ্গা করি এটা বান্দা মিটাই লাইছেন মানুষের ভুল বুঝাইয়া দে ওটা শিরিক আল্লাহর খান্দাত মুহাম্মদ লেখা যাইতো না নাউজুবিল্লাহ হইতো না অথচ আমি বলছি আপনার আর 26 তারিখ দেশে আইছি আমি আগে অত খেয়াল করছিলাম না এবার খেয়াল করছি কারণ করোনার সময় বা বিভিন্ন সময় একটু ব্যারিকেড সিকিউরিটি আছে বেশি কাবাটাকে একটু দূরে রাখা হইতো এবার সবটা ওপেন বা গত বছরও দেখছি অনেকটা খোলাসা এবার বেশি দেখছি একবারে কাবার দরজা পর্যন্ত মানুষ যাইতে পারে দরজা টাচ করতে পারে তা আল্লাহর ঘর কাবার খান্দা তুবাইয়া যে সময় কাবার গিলাফে দি চাইলাম এখন দেখি গিলাফ যে কালা গিলাফর অসংখ্যবার গিলাফ তারা কারুকার্য সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হইতো না তো যেখানো কাবা শরীফের গিলাফও অসংখ্যবার লেখা কত হাজারবার লেখা এটা আপনি দেখলে কোনো মানুষ থাকলে পরিচিত দিকেন যান ছবি তুলিয়া আনাইন যান দেখবা ইনো শিরিক হইছে না দুনিয়ার সারা বড় বড় উলামায়ে কেরাম জগৎ বিখ্যাত আলেম হল আছে নিনা নাই এমনি দলিল দিব মাজারের ব্যাপার আইলে কইব আরব কোনো মাজার দেখছো নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকান দেখছ না কাবা শরীফের গিলাফ লেখা আল্লাহর ঘরের দরজাত আছে ছবি আছে দরজাত একবারে আল্লাহর ঘরের মূল দরজাত লেখা আল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহ এখানে লেখা হইতো না এটা তো দুনিয়াত আমরা দেখি আর সহিহ হাদিস প্রমাণ আছে আল্লাহর আরশের কুটির সেই কথা লেখা লা ইলাহা কারণ যখন আল্লাহ আরশ পয়দা করছেন তখন ইহতাজাত তোর করিয়া আরশে কাঁপছে আল্লাহ আরশের গাত লিখিয়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে আরশের কাঁপ বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ
জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায়, প্রত্যেকটা চৌকাটে, প্রত্যেকটা জান্নাতি গাছের পাতায় পাতায় আদম সফিউল্লাহ স্বচক্ষে দেখে আইয়া বর্ণনা করছেন যে যেখানেও দেখছি আল্লাহর নাম, ওখানেও দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদার হল তোমরা সাল্লু আলাইহি আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা আর যথাযথ সম্মানের সাথে তারে সালাম দেও। আর মোল্লায় কয় আল্লাহ ছাড়া আর কোনো স্লোগানের কোনো দরকার এটা কইব তো। আরেক তল বার হয়েছে যে আহলে কুরআন নাম দাঁড়িয়ে এরা উঠিয়া কয় সবচেয়ে বড় শিরিক হইল আল্লাহু আকবার কয়, নাউজুবিল্লাহ হইতাম। এরা কয় কুরআন ছাড়া আমরা আর কোনটাও মানি না, আমরা শুধুমাত্র কুরআন মানি। আকা যাই শুধুমাত্র কুরআন মানি যে কয় তার কুরআন মানে হইব না। আল্লাহর কুরআনও আল্লাহ কইরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ তোমরা লাগি যা লইয়া আইছুন তা তোমরা গ্রহণ করো। কইছুন নি কুরআন গ্রহণ করো, নবী যা তোমরা লাগি নিয়ে আইছো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যা নিষেধ করবা তা তোমরা বর্জন করো। এটা কিতাব আল্লাহর কুরআন। তাই আল্লাহর কুরআনের কথা হইল নবী মানতে হইব, রাসূলুল্লাহর হাদিস মানতে হইব। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর কুরআনও আল্লাহ কইরা নবী এমনি এমনি কোনটা কইন না, আমার নবী যা কইন তা আমি আগে ওহী হিসাবে পাঠাই, তার বাদে নবীর জবান মুবারক দিবার আয় হোক সুবহানাল্লাহ। আর সেই ওহী দুই ভাগ, এক ভাগ কুরআন এক ভাগ হাদিস। তাইলে যারা বেবুজ মানুষ নাই বুঝিয়া বেবুজ হইছে এরা কয় কুরআন ছাড়া কোনটা মানি না, আসলে এরা কুরআনও মানে। এটা আপনারে আমারে দুঃখা দিতে চায়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মাঝে কিছু মানুষ আছে এরা কয় আমরা আল্লাহ মানি, আমরা আখিরাত মানি। আল্লাহ এখন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোনো সময় মুমিন নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা যে মুখে কয় আল্লাহ মানি, এরা যে মুখে কয় কুরআন মানি, এরা যে মুখে কয় আমরা ঈমানদার, এটা মূল উদ্দেশ্য হইল ঈমানদাররে এরা দুঃখা দিতে চায়। যদি ঈমানদার না হয় তাইলে আরেক ঈমানদারে তার কথা শুনতো নাই। আজকে যদি বিশ্ববিখ্যাত কোনো খ্রিস্টান গবেষক রে আনিয়া কইন উজান মেহেরপুরে একজন খ্রিস্টান গবেষক আইয়া বয়ান করবা, একজন মানুষ শুনবনি, হইব ওয়াজ কিতা খ্রিস্টানে কিতা ওয়াজ করতো হইব না। কইন যদি কোনো সনাতনীরে আনিয়া ওয়াজ করাইতাম শুনবানি। এর লাগি এরা এই লিবাস লাগাইছে, ছদ্মবেশ ধারণ করছে, দেখছে মুসলমানের খান্দা লইতে হইলে মুসলমানি লেবাস লাগাইতে হইব, ইমানদারে দুঃখা দিতে হইলে ইমানদারের লেবাস লাগাইয়া ইমানদার শাস্তি হইব, তারপরে দুঃখা দেওয়া যাইব, ঠিক নি। আর ওলি আল্লাহ তাকে আমরা বিচ্ছিন্ন করার লাগি প্রত্যেক ক্ষেত্রে এরার মিশন চলমান। কিছু মানুষের লেবাসদারি বানাইছে, কিছু বন্ড অকলরে, আবার আমরা মাঝে কিছু ভাইয়াইন আছে এরারে ভুলভাবে এরারে এমন ভাবে প্রেজেন্ট করে কইব বন্ড পীর, নাউজুবিল্লাহ। কোনো সময় বন্ড পীর হতে পারে না, আর পীর কখনো বন্ড হতে পারে না, কারণ পীর যারা তারা বন্ড হয় না, বন্ড কোনো সময় পীর হয় না। এটা একটা মার্কেট পাইবার লাগি চিল্লায় খালি কথার কথা কয় বন্ড পীর, পীর পূজারি, মাজার পূজারি, নাউজুবিল্লাহ হইতা না। পীর শব্দের সাথে পূজার কোনো সম্পর্ক নাই, মাজারের সাথে পূজার কোনো সম্পর্ক নাই। নামের মাঝেও আমরা তফাত আছে, ফরক আছে। যদি তোমার নলেজটা ঠিক থাকে, যদি তোমার মাথা ঠিক থাকে, যদি তোমার দিল ঠিক থাকে, যদি তোমার চোখ ঠিক থাকে, কারণ সব মানুষ দেখলে মনে করেন না জানি মানুষ। আল্লাহর কুরআনে আল্লাহ কইছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু এই দিলে বালা কথা শুনে না। কিছু মানুষ আছে এরার চোখ আছে, এরা হক জিনিস দেখে না। এরার খান আছে, এরা হক কথা শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, বরং এর চাইতে নিকৃষ্ট হোক, নাউজুবিল্লাহ। কারণ চোখ থাকলে শব্দের মাঝে কত পার্থক্য। মসজিদ আমরা যে জায়গারে হই, মসজিদ শব্দের অর্থ কিতা বলে সিজদার জায়গা। মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান, আর মাজার শব্দের অর্থ হইল জিয়ারতের স্থান। নামর মাঝে আলাদা না, সিজদা করি মসজিদও, জিয়ারত করি মাজারও। এখন তারা কয় আমরা মাজারও গিয়া সিজদা করি, বুহতান না নাউজিমা। গিবত করা হইল কোনো মানুষের মরা বাইর গুস্ত খাওয়ার সমান।
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চেয়ে আরো নিকৃষ্ট কাম। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আল্লাহ এখন তোমরা একে অন্যের গীবত করিও না। আর রাসূলুল্লাহ ফরমায়েন গীবতটা কি আরো ভয়ঙ্কর হইল বুহতান, যার মাঝে যে দোষ নাই এই দোষটারে চাপাইয়া দেওয়া হইল বুহতান। হোক নাউযুবিল্লাহ। কোনদিন দেখছেন শাহজালাল মাজারও কেউ সিজদা করতে? আর যদি কেউ 1 লাখের মাঝে একজনে কইন বলে আমি দেখছি, তে আমার বিশ্বাস হইল আপনার দেখার মাঝে ভুল আছে। কইবা কিলা? বলে অলি আল্লাহর মাজারও আপনার আর দুয়ায় দেশে বিদেশে অসংখ্য মাজারও আল্লাহ নিশ্চয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাজারও আজকে তাকি 1 যুগ আগেও গিয়া দেখছি, অসংখ্য গণিত হিন্দু মানুষ সেই মাজারও জিয়ারত যায়। কথা বুঝছেন না? খেনে যায় তার বিশ্বাস এটা তীর্থস্থান, এখানে আল্লাহর ওলি সাহিত্য, এখানে গিয়া মনোবাসনা কইলে আল্লাহ পুরা করবা, এই হিসাবে তারা যায়। কিন্তু তার ধর্ম তো আপনার ধর্মের লগে কোনো মিল নাই। হে যারে তারে সিজদা করে, গাছরেও সিজদা করে, বাঁশরেও সিজদা করে। সেই হিসাবে একজন হিন্দু মানুষ গিয়া যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মাজারও সিজদা দিলায়, একজন হিন্দু মানুষ যদি শাহজালাল মুজরুদ্দিন ইয়ামানির মাজারকে সিজদা দিলায়, আপনি কইতা নিজে শাহজালাল মাজারও খালি মুসলমানে সিজদা দে, বুঝছেন না? তার লাগি তার ধর্ম মতে এটা ঠিক আছে নি? ঠিক আছে। এর লাগে এর বাদে ওইগুলা নিষেধ করা হয়। যারা খাদিম ফল আছেন আপনি দেখবা কঠোর ভাবে দমন করা হয়। 1 লাখ একটা ঘটনা ঘটলে ওটারে মানুষে যেভাবে ফলাও করে। নাউজুবিল্লাহ। হোক দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আচ্ছা মুআজ্জাজ হাজিরিন, আমরা সম্মানিত মেহমান আর একজন উপস্থিত হয়ে গেছেন। মনে হয় অজু করিয়াও আইবা, আমি আমার কথা আর বাড়াইতাম না। সার কথা হইল এই কঠিন জবানত আপনার আমার ইমান রে আকীদারে দুরস্ত রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা বুঝছেন না? বিভিন্ন ভাবে আমরা ইমান রে নষ্ট করার লাগে, বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করা হয়, বিভিন্ন ভাবে আমরা রে ব্রেন ওয়াশ করার লাগে। কুরআন সুন্নাহর দুয়াই দিয়া কিছু মানুষে আমরা সরল প্রাণ মুসলমান নরনারীরে বিভ্রান্ত করে। তোর মধ্যে কিছু ওই কথাবার্তা হাদিসের নামে জালিয়াতি, মিথ্যা হাদিস রে হাদিস হইয়া আল্লাহর কুরআন অপব্যাখ্যা করিয়া মানুষের ইমান নষ্ট করতে চায়। আল্লাহওয়ালার সোহবত থেকে, নেককার বান্দার সোহবত থেকে, নেককার বান্দার জিয়ারত থেকে আমরা বঞ্চিত করতে চায়। আপনারা যদি কোনোদিন যাইন, ওই যে যারা মাজার নাই হয় দুয়াই দে হয় মক্কা মদিনাত মাজার আছে নি বলে আছে। আমার লাগি মক্কা মদিনা দলিল নাই, আমার লাগি সবচাইতে বড় দলিল আমার রাসূলুল্লাহ সারে আলাইহিস সালাম সেই নবীর মাজার আছে না নাই? মাতুন না তাহলে আর দলিল লাগেনি। আমার নবীর মাজার আছে, পুরা গরুর মাঝে ইবাদত করা, উপরে গম্বুজও আছে না নাই? তাইলে তুমি কেনে কিতার ভিত্তিতে দলিল দেও? এগুলা প্ল্যান করিয়া পরিকল্পনা করিয়া প্রত্যেকটা মাজার রে ভাঙছে। শেষ পর্যন্ত তারা প্ল্যান আছিল আল্লাহ নবীর রোজায় আথরর এই স্থাপনারেও তারা নষ্ট করত, কিন্তু সেই দুঃসাহস দেখাইছে না, কারণ এর আগে ফিলার খাফি গেছে। কথা বুঝছেন না? জায়গায় জায়গায় আছে। আপনি উহুদের ময়দানও গেলে দেখবা বড় করে সাইনবোর্ডে লেখা আছে ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। ও আমার উম্মতেরা রে, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমরা নিষেধ করছিলাম, কারণ এই সময় মানুষ বেশিরভাগ শিরকের মাঝে লিপ্ত আছিল। সাময়িক কয়েকদিনের লাগি নিষেধাজ্ঞা দিছিলাম। যেমন একটা মিসাল দিই, আমরা লাগি কয়েকদিনের লাগি নিষেধাজ্ঞা আছিল। করোনাকালীন সময়ে লকডাউন আছিল, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছিল না নাই? এখন ও নিষেধাজ্ঞারে এখনো যদি আপনি কই নিষেধ, তে মানুষে আপনারে বালা হইব না পাগল হইব? পুরা নষ্ট বানানো সাময়িক নিষেধাজ্ঞা আল্লাহ নবী দিছেন যে তোমরা কয়েকদিনের লাগে নিষেধ করছিলাম কবর জিয়ারতের ব্যাপারে, আল্লাহ ফাজুরুহা। এখন আমি রাসূলুল্লাহ অর্ডার করি আর তোমরা কবরের জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবরের জিয়ারতের সবচেয়ে বড় ফায়দা হইল যদি কবরের জিয়ারতে যাও তাইলে তোমারও আখিরাতের কথা মনে হইব। এর লাগি আমরা মা বাবার জিয়ারত করতাম, আউলিয়া কেরামের জিয়ারতও যাইতাম। আউলিয়া কেরামের জিয়ারতও গেলে আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ ও বরকত মিলে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতুর হানাফি মাযহাবের বড় বড় ইমাম হলোর কওল আছে, ইন্না বারাকাতাস সালিহিনা
জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। নিশ্চয় আল্লাহর মকবুল বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, তারার ফয়েজ ও বরকত জীবিত অবস্থায় যেমন ফয়েজ পাওয়া যায়, বরকত পাওয়া যায়, এরা ইন্তেকালের পরেও এটা জারি থাকে। জেলাম তারা দুনিয়ার থাকতে আসিল ঠিক তদ্রুপ কোন বর্ণনাত আছে আল্লাহ আরো 70 গুণ বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। ইলা ফায়নি না ফায়না। وآخر دعوانا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا. يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا. ইয়া আল্লাহ, আমরার দিলের খবর তো তুমি জানো রে বাবা। তোমার বান্দা হলে একমাত্র তুমি মুনিবরে রাজি খুশি করার লাগি তোমার ওয়াস্তে, তোমার হাবিবর মহব্বতে, আউলিয়া কেরামর মহব্বতে এই ঠান্ডার মাঝে তোমার বান্দা হল বইতাছে রে বাবা। জুমার রাইতর চাইল বললো ভিক্ষা চাই আর ও দয়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমরা একটা হাতরেও তুমি খালি ফিরাইয়া দিও না। আউয়ালান আমরার সমস্ত জিন্দগির খাতা বসুরিয়াত রে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও। তোমার হাবিবর কুল উম্মতে মরহুমারে বকশিয়া দাও। মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর জামিয়া মুর্দে গান রে মাফ করো আল্লাহ। ও দয়াল আল্লাহ, ই মজলিস তোমার কোন বান্দা কোন গাটো আটকাইল, আমরার লগে হাত বাড়াইছেন তোমার কোন বান্দি কোন গাটো আটকাইল তোমার জানা আছে রে মাওলা। ও বেফানা রে ফানা দেনেওয়ালা আল্লাহ, ও গুনাহগার রে মাফ করনেওয়ালা আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি দয়াল ছাড়া আমরার যাইবার জায়গা নাই, তুমি ছাড়া আমরার কইবার জায়গা নাই। তোমার হাবিব রসুলা লইয়া ভিক্ষা যাই আমরার সমস্ত জিন্দগির কসুরিয়াত রে মাফ ফরমাও। তোমার হাবিবর খাতিরে আমরার তওবারে কবুল ফরমাও। যে জায়গাটা আটকাইল তোমার দয়া দিয়ে উদ্ধার করো। আমরারে শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও। অশান্তি জিল্লতি বেইজ্জতি থেকে আমরারে খানা দেও। আসমানি জমিনে হাওয়াই ওয়ালা মাসাইব থেকে জিন্নাত ইনসানুর শরারত থেকে আমরারে আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমাও। মর্দুদ শয়তান নফসে আম্মারার দুকা থেকে হেফাজত ফরমাও। আখিরি জামানার হর ফিতনা থেকে আমরারে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, জীবনে বারবার হারামাইন শরীফাইনুর মকবুল জিয়ারত নসিব করিও। জীবনে বারবার তোমার হাবিবর দিদার ভিক্ষা দিও। ইয়া আল্লাহ, আমরারে তোমার হাবিবর এশকার মোহাব্বত নসিব ফরমাও। দয়াল নবীজির দয়ার নজর আমরার দিকে রুজু ফরমাও। আমরা নালায়েক হলরে তোমার গোলামির লায়েক বানাও। যার মাঝে যে খামি আছে দূর করো। লোভ হিংসা অহংকার কিনারিয়া হর কিসিম বদহাইসলত থেকে আমরা দিল রে পাক সাফ বানাও। আল্লাহ, দুনিয়ার মুসলিম মুসলমান হলরে সাহায্য করো। খাস করি গালাব গাজা ফিলিস্তিন নেবানুল হিন্দুস্তানের মুসলমানরে সাহায্য করো। বাংলার জমিনের উপরে তোমার রহমতের ছায়া ভিক্ষা দান ফরমাও। ইয়া আল্লাহ, তাগুতি শক্তিরে নিস্তেজ করিয়া দেও। ইয়া আল্লাহ, শাহজালাল মুজরুদি ইয়ামুনি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রুহানি ফয়েজ তাওয়াজ্জু দিয়া। ইয়া আল্লাহ, ইমানদার হলো রুহানি জিসমানি হিম্মত রে কুওয়াত রে বাড়াইয়া দেও। ইয়া আল্লাহ, এই জমিনে আবারও তোমার দিনের পতাকা উড্ডয়ন করার তৌফিক ভিক্ষা দান ফরমাও। ইয়া আল্লাহ, আমরা যার মাঝে যে খামি আছে দূর করো। গরে বারে যত অশান্তি অসুবিধা আছে দূর করো। জাহির বাতিন যত সমস্যা আছে সমাধান ফরমাও। অভাবী হলোর অভাবরে দূর করো। ঋণগ্রস্ত হলোরে ঋণমুক্ত করো। ইয়া আল্লাহ, হাজতি হলো নেক হাজত রে পুরা করো। নিয়া আওলাদ হলরে নেক আওলাদ দান ফরমাও। পড়নেওয়ালা হলোর সিনারে খুলিয়া দেও। পরীক্ষার্থী হলোরে কামিয়াবি নসিব ফরমাও। আমরা যা চাইলাম যা অন্তর আছে তমাম রে কবুল করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবিয়্যুর রাহমা, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা লি। আল্লাহুম্মা ফাশফি'হু ফিয়া।
اللهم اجعلني من المستجابين للدعوة واجعلني من عبادك الصالحين تقبل دعانا بحرمة سيد المرسلين واحفظنا بما عبدت به الذكر وانصرنا بما نصرت به الرسول এই মাহফিল আউয়াল থেকে আখির তক কবুল ফরমাও যারা সাহায্য করছেন দুনিয়া আখিরাতে সাহায্য করিও যারা মেহনত করছেন তারা দিন দুনিয়ার উজালা করিয়া দিও খালিস মুখলিস ভাবে এই মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক ভিক্ষা দিও এই মাহফিলের জরিয়া এলাকা তোমার রহমতের ছায়া ভিক্ষা দান ফরমাও আফাত বলিয়াত থেকে হেফাজত ফরমাও আমরা যা চাইলাম যা বাকি আছে तमाम রে কবুল ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।